প্রত্যেকটা ইনশাল্লাহ। বিষয়। আচ্ছা, বাত্তিস্ত্রাদা। বাত্তিস্ত্রাদা হলো, এই যে বাত্তিস্ত্রাদা, আচ্ছা আমরা নিচে প্রত্যেকটা জিনিসের সাথে আমি বোঝার সাথে আমরা কিছু ছবি বাত্তিস্ত্রাদা হলো এই পার্টটি, যে খাস খাস যে বিষয়টা, যে ইয়াটা হুম, হুম, হুম। অংশটা, এটাই হচ্ছে বাত্তিস্ত্রাদা। বুঝছি না আমরা সৈয়দ আচ্ছা, ভাই এটা? এই যে পায়ের হাতটা অংশ। এই জিনিসটা, হ্যাঁ, খাস খাস যে অংশটা, হ্যাঁ, চাকার যে নিচের যে অংশটা, এটাই এটা হচ্ছে বাত্তিস্ত্রাদা। বাতিস্রাদা। জি, জি। হ্যাঁ, এই যে বাত্তিস্ত্রাদা del pneumatici del ciclo motore, ঠিক আছে? বাতিস্রাদা। টায়ারের সেই অংশ, হুম, রাবারের স্তর স্তর রাবারের যে নিচে রাবারের যে স্তরটা, যা সরাসরি রাস্তার উপর স্পর্শ হুম, হুম। করে, ঠিক আছে, রাস্তার সাথে যেটা মিলে, ঠিক আছে, এটাই হচ্ছে হুম। বাত্তিস্ত্রাদা। এই বাত্তিস্ত্রাদা নিয়ে কিন্তু কুইজ আছে, আমরা এগুলা এই আহ, নামগুলা নোটিস করে রাখবো ভালো করে। তাহলে কুইজটা যখন আমরা কুইজটা শুনবো, তাহলে বুঝে ফেলবো। যদি কুইজে কোনো জায়গায় বাত্তিস্ত্রাদা লেখা থাকে, তাইলে আমরা বুঝতে পারবো যে না, এই কুইজটা এই জিনিসটা নিয়ে, তখন কিন্তু আমরা আরো ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে। বাত্তিস্ত্রাদা হলো টায়ারের সেই অংশ যা বেশ। রাস্তার সাথে লাগে, রাস্তার সাথে লাগে, মানে একদম মিলে আর কি। এর কাজ রাস্তার সাথে গ্রিপ রাখা, গ্রিপ গ্রিপটা বজায় রাখা, গাড়ি স্থির ও নিয়ন্ত্রণে রাখা, ঠিক আছে, বৃষ্টির সময় পানি বের করে দেওয়া, নিরাপদে চালানো নিশ্চিত করা। পাতেন্তে আইএমএ চিক্লোমোটরি এর জন্য টায়ারের ন্যূনতম বাত্তিস্রাদা, এটার যে ন্যূনতম বাত্তিস্রাদা হবে 0,5 মিলিমিটার। এটা কিন্তু এরকম ধরনের মিশিং আছে, এটা মাপা যায়, ঠিক আছে। সর্বনিম্ন কতটুকু হবে? 0,5, মানে সর্বনিম্ন, এর নিচে হলে আমরা এটা ইউজ করতে পারবো না, ঠিক আছে। টায়ার যদি লিস বা বেশি ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে চালানো বিপজ্জনক ও আইনগত নিষিদ্ধ। ওকে, এই যে 32 রাত, এটা অতিরিক্ত ক্ষয় হয়ে গেলে, যদি ওকে। 0,5 এর নিচে হয়ে যায়, মানে এর থেকে বেশি বা ঘোষিত হয়ে যায়, কনসিউম হয়ে যায়, তাহলে কিন্তু এই টায়ার আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা, pneumatici con battistrada eccessivamente consumata, কনসিউমা মানে ক্ষয় হওয়া, কনসিউমা মানে নাই হওয়া, ঠিক আছে। আচ্ছা, যেমন এই যে বাতিস্রাদা মানে ক্ষয় হয়ে যাওয়া, এক্সেসিভamente মানে বেশি ক্ষয় হয়ে যাওয়া। আচ্ছা, যখন টায়ারের বাতিস্রাদা খুব বেশি ক্ষয়প্রাপ্ত হয় এবং খাঁজ প্রায় দেখা যায় না, তখন তাকে বলা হয় বাতিস্রাদা eccessivamente consumato, মানে কনসুমাতো মানে eccessivamente বেশি, কনসুমাতো বেশি ক্ষয় হয়ে গেছে। এই অবস্থায়, সরি, হুম, এই অবস্থায় রাস্তার সাথে গ্রিপ কমে যায়, ব্রেক করতে বেশি দূরত্ব লাগে, ব্রেক করতে বেশি দূরত্ব লাগে, বৃষ্টিতে পিছলে পড়ার ঝুঁকি বেশি, আইন অনুযায়ী চালানো নিষিদ্ধ। যদি যদি এটা 0,5 এই যে 0,5 এর নিচে এটা নেমে যায়, তাহলে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো না, আইনত নিষিদ্ধ। 0.5 মিনিট হতে হবে। হ্যাঁ, মানে সর্বনিম্ন, ঠিক আছে, 0,5 থাকতে হবে। এরপর ফেনুমাতিসি কে প্রেসিওনি প্রেসিওনি লেসিওনি সুই পিয়াঙ্কি, লেসিওনি সুই পিয়াঙ্কি, এই শব্দটা আমরা খেয়াল রাখবো, লেসিওনি সুই পিয়াঙ্কি, লেসিওনি সুই পিয়াঙ্কি। এটা হচ্ছে এই যে ট্যাপ করে যায় অনেক সময়, বাত্তিস্রাদা ঠিকই আছে, যেমন যে গ্রিপটা, এটা ঠিক আছে, খাসটা, টায়ারের যে নিচে যে খাসটা, কিন্তু এরকম হয়ে যায় না অনেক সময়, অনেক সময় মাঝখানে এরকম ক্ষয় হয়ে যায়, কিন্তু বাত্তিস্রাদা হুম। আছে। এই যে বাত্তিস্রাদা আছে, তার মানে কি আমরা এটা ইউজ করতে পারবো না? হ্যাঁ। কেননা এটা
না। ইউজ করা যাবে না, যেমন এরকম ট্যাপ পড়ে গেছে কোনো কারণে বা এরকম ক্ষয় হয়ে মাঝখানে ক্ষয় হয়ে গেছে, তাহলে আমরা এটা ইউজ করতে পারবো না। শুধুমাত্র বাতি ইস্তেরাদা কনসুমা হলে যে আমরা পাল্টাবো তা না, অন্যান্য বিষয়ে কিন্তু পাল্টাতে হবে। আমরা একটু দেখি, যদি টায়ারের পাশের অংশ পিয়াঙ্কু পিয়াঙ্কু কাটা কাটা বা ফুলা বা ফাটল দেখা যায়, তাহলে তাকে বলা হয় লেসিওনি সুই পিয়াঙ্কি। এই অবস্থায় টায়ারের ভিতরের শক্তি নষ্ট হয়ে যায়, হঠাৎ ফেটে যাওয়ার ঝুঁকি থাকে, চালানো খুবই বিপজ্জনক, আইন অনুযায়ী চালানো নিষিদ্ধ। বাতিস্ত্রাদা ভালো থাকলেও পাশে ক্ষত থাকলে টায়ার পরিবর্তন করতেই হবে। আমরা ক্লিয়ার শহীদ ভাই? হবে। হ্যাঁ clear। জি ভাই জি। ক্লিয়ার ক্লিয়ার। এরপরে fermatisi কোন pressione inferiore a quella consigliata della casa, consigliata della casa, যেটা অফিস দ্বারা পরামর্শ, যেটা ই দিয়ে অনুমতি দেয়, ওইটাই হাওয়ার যে প্রেসারটা প্রেসিওনে, ওইটা আমাদের রাখতে হবে। আচ্ছা, এখন হাওয়ার যে প্রেসারটা, এটা হচ্ছে আমাদের সিরকুলাসিওনে কার্তাজি সিরকুলাসিওনেতে থাকে। যে একটা গাড়ি, আপনার টায়ার, যে গাড়ি আপনার টায়ারের প্রেস ইউনিট আপনি কতটুকু রাখতে পারবেন। ঠিক আছে, যেমন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি প্রেস ইউনিট কররেক্তা করেতা মানে পারফেক্ট, তাহলে চাকাটা একদম রাস্তার সাথে সমান হয়ে মিলবে। এখন যদি আমরা একটু বেশি দিয়ে দিই প্রেস ইউনিট আলতা, হাওয়াটা যদি চাকার ভিতরে একটু বেশি দিয়ে দিই, তাহলে রাস্তা চাকার মাঝখান দিয়ে ক্ষয় হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা যদি একটু কম দেই, তাহলে চাকার সাইডে ক্ষয় হয়ে যাবে, মাঝখানে থেকে হুম। যাবে। তাহলে আমাদেরকে প্রেসিওনে কররেত্তা মানে কারেক্ট যে বাতাসের যে চাপ, এটা রাখতে হবে। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমরা একটু দেখি, যখন টায়ারের চাপ প্রেসিওনি কোম্পানি যে মাত্রা দিয়েছে তার চেয়ে কম থাকে, তখন টায়ার অতিরিক্ত নরম হওয়া হাওয়া কম হয়ে যায়, ফলে গাড়ি ভালোভাবে নিয়ন্ত্রণে থাকে না, ব্রেক করতে বেশি দূরত্ব লাগে, টায়ার অসময়ভাবে অসমান মানে টায়ারটা সমানভাবে ক্ষয় হয় না। ঠিক আছে, অসমান ও দ্রুত ক্ষয় হয়। মানে অসমান কি, হয়তো সাইডে দিয়ে ক্ষয় হয়ে গেছে, মাঝখান দিয়ে রয়ে গেছে, হয়তো মাঝখান দিয়ে ক্ষয় হয়ে গেছে, সাইডে দিয়ে রয়ে গেছে, মানে একটু অন্যরকম ইয়ে হয়ে যায়, মানে টায়ারটা বেশি দিন যায় না। ঠিক আছে, জ্বালানি বেশি খরচ হয়, হ্যাঁ, চালানোর ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই নিয়মিত টায়ারের চাপ পরীক্ষা করা বাধ্যতামূলক। এটা অবশ্যই বাধ্যতামূলক, অব্লিগাটোরিও উনো পেরিওদিকামেন্তে, মানে একটু কিছু টাইম পরে পরে আমরা কিন্তু টায়ারটা একটু হাতে টিপ দিয়ে দেখতে পারি, বা টায়ারটা কিরকম নরম হয়ে গেছে কিনা, বা এটার যেই এই যে মিটার দ্বারা যেই আহ, এই নির্দেশনা দেওয়া হয়েছে, ওই অনুযায়ী আমাদের এই বাতাসটা, এই ভিতরে যে হাওয়াটা, ওইটা রাখতে হবে। বেশিও যেন না হয়, যেমন বেশি হয়ে গেলে কিন্তু মাঝখান দিয়ে ক্ষয় হবে, এই সাইড গুলা থেকে যাবে। আবার আম, কম হলে কিন্তু সাইডে ক্ষয় হয়ে যাবে, মাঝখান দিয়ে থেকে যাবে। তো এটা একটা মানে আম, টায়ারটা বেশি দিন যাবে না। ঠিক আছে। হ্যাঁ এরপরে controlli, controlli da effettuare per মানতে হবে efficienti freni, ব্রেকের যে সকল পার্ট গুলো আছে, এগুলো আমাদের নিয়মিত পরীক্ষায় রাখতে হবে। যেমন ব্রেকের তার বলেন, লিকুইডও বলেন। এরপরে এটা হচ্ছে, আমরা যে ড্রাম ব্রেক ইউজ করি, ডিস্ক ব্রেক তো দেখা যায়, ড্রাম ব্রেক কিন্তু শহীদ ভাই দেখা যায় শহীদ ভাই, ড্রাম ব্রেক আমরা কি দেখতে পাই? ড্রাম ব্রেক কিন্তু ভিতরের দিকে থাকে, এটি হুম হচ্ছে হুম ড্রাম ব্রেকের ভিতরের পার্ট। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু হুম। দেখি, ফ্রেনো ঠিক রাখতে নিয়মিত যেগুলো পরীক্ষা করতে হবে: ব্রেক প্যাডেল, গানাস বেশি ক্ষয় হয়েছে কিনা, লিভার বা প্যাডেল ঠিকভাবে কাজ করছে কিনা, ব্রেক অয়েল ব্রেক অয়েল যেটা লিকুইড, যদি থাকে ব্রেক অয়েল লিকুইডের লেভেল ঠিক আছে কিনা, ডিস্ক বা ডাম বাঁকা বা নষ্ট হয়েছে কিনা। ঠিক আছে। হ্যাঁ 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 কেবল
হ্যাঁ, কেবল ও পাইপ ফাটা বা লিক করছে কিনা, যে পাইপ গুলা যে আমরা লিকুইড যেটা অলিউদি ফ্রেনি যেটা যে বলি, অলিউদি এটা হ্যাঁ, যদি পাইপ যদি ফাটা থাকে তাহলে কিন্তু এটা বের ভালোভাবে হয়ে কাজ যায়। করবে না, এটা বের হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, ফ্রেনও ঠিক না থাকলে গাড়ি সময় মতো থামে না, দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়, অবশ্যই বেড়ে যায়, নাকি তাসুদ ভাই? অবশ্যই। হুম। এই জিনিসগুলা, ব্রেকের যে পার্ট গুলা, আমরা যদি রাস্তায় গাড়ি নিয়ে নামি, ব্রেকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক হ্যাঁ, আছে। গাড়ি যদি ব্রেক ঠিক না থাকে তাহলে কিন্তু দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি। এরপরে frenata con un ciclomotore su un superficie stradali asciutta, asciutta মানে কি, রাস্তাটা শুকানো, শুকনো, ঠিক আছে, শুকনো রাস্তা, একদম কোনো কাদা নেই, কোনো পানি নেই, তো শুকনো রাস্তায় আশুত্তা, পুরা। আশুত্তা এই জিনিসটা কিন্তু ইয়াতে আসবে, কুইজে আসবে, আমরা একটু নোটিস করে রাখবো। সেগুলো মোটর চালানোর গ্রিপ বেশি থাকে, তাই ব্রেক ভালোভাবে কাজ করে। সঠিকভাবে ব্রেক করতে হলে সামনে ও পিছনের দুটো ব্রেক কিন্তু একসাথে ব্যবহার করতে হবে। আমরা কিন্তু, এটা কিন্তু কুইজে আসবে, ঠিক আছে। আমরা কিন্তু একটি ব্রেক ব্যবহার করতে পারবো না, যখন আমরা ব্রেক করব দুটোটা ব্রেক একসাথে করার চেষ্টা করব, তাহলে গাড়িটা ব্যালেন্সে থাকবে, ঠিক আছে। হুম, ধীরে ধীরে ব্রেক করতে হবে, হঠাৎ নয়। গাড়ি সোজা বা ভারসাম্য রেখে থামাতে হবে, চাকা যেন লক না হয়। আমরা যদি ব্রেক ধরি হঠাৎ কোনো কারণে, আমরা যদি চাকা যেন লক না করি, চাকা লক করলে গাড়ি কিন্তু ফিসলে হুম, যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। আস্তে, হ্যাঁ, ভারসাম্য রাখতে হবে, চাকা যেন লক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শুকনো রাস্তায় ব্রেকিং দ্রুত কম, কিন্তু অসাবধান হলে দুর্ঘটনা হতে পারে, অবশ্যই, তাই তো। যেমন এরকম, যদি কোনো সিচুয়েশন আসে যে হঠাৎ কড়া ব্রেক ধরা লাগে, তাহলে আমরা যেন একবার চাকা লক না করি, তাহলে কিন্তু হুন্ডা ফিসলে বা স্কুটি ফিসলে আমরা রাস্তায় পড়ে যাব। আস্তে মানে ধীরে আস্তে আস্তে করে ব্রেকটা ধরতে হবে, চাকা লক হয়ে গেলে কিন্তু চাকা গরম হয়ে যায়, তাহলে ব্যালেন্স থাকবে না, রাস্তায় কিন্তু ব্যালেন্স থাকবে না। এরপর হচ্ছে ফ্রেনাতা দি ইমার্জেন্সা কোন ইল সিক্লোমোটরে, ইমার্জেন্সি ব্রেক যেটা আমি এর আগে যেটা বলছি। হঠাৎ যদি কোনো এমন কোনো সিচুয়েশন আসে, যেমন এই গাড়িটি হঠাৎ এখানে প্রবেশ করে ফেলছে, এমন এমন একটা সিচুয়েশনে আমাদের কিন্তু কিছু জিনিস আছে মাথায় রাখতে হবে, এটা আমরা একটু দেখি। এগুলো নিয়ে কিন্তু কুইজ আসবে। ফ্রেনাতা দি ইমার্জেন্সা, ইমার্জেন্সি মানে কি, ইমার্জেন্সি ব্রেক মানে হঠাৎ ব্রেক করা, মানে ব্রেক ব্রেক। হলো হঠাৎ বিপদের সময় দ্রুত ও জোরে ব্রেক করা। সঠিকভাবে ব্রেক করতে হলে সামনে ও পিছনের দুই ব্রেক একসাথে ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমরা যে কোনো একটা পিছনেরটা ধরলাম, সামনেটা না হলে কিন্তু গাড়ির ব্যালেন্স থাকবে না, ঠিক আছে। একদম হঠাৎ চাপ না দিয়ে শক্ত কিন্তু ধীরে চাপ বাড়াতে হবে, গাড়ি সোজা ও ব্যালেন্সে রাখতে হবে, চাকা যেন লক না হয় খেয়াল রাখতে হবে, চাকাটা যেন এতভাবে না ধরি, চাকা লক হয়ে গেলে আমরা কিন্তু গাড়ি ব্যালেন্সের বাইরে চলে যাবে, ঠিক আছে। ভুলভাবে হুম। জরুরি ব্রেক করলে পিছনে পিছলে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে, গাড়িটা পিছলে যেতে পারে, মানে হুন্ডাটা পিছলে যেতে পারে। ক্লাস হাতের ব্রেক এবং পার ব্রেক ধরতে হবে। হ্যাঁ, আস্তে করে, নরম করে, সুন্দর ইয়ে করে ধরতে হবে, ঠিক আছে। মানে একভাবে, মানে এভাবে ধরে থাকা চলবে না, তাহলে চাকা পুরোপুরি লক হয়ে যাবে, তাহলে কিন্তু ব্যালেন্স হুম। হারিয়ে যাবো আমরা, পিছলে যেয়ে পড়ে যাবো। Comportamenti adottare c'è il ciclomotore in fase di frenatura. Fase di frenatura হচ্ছে ওই সময়টি, ফাজে দি ফ্রেনাতুরা, যে সময়টি আমরা ব্রেক অবস্থায় আছি, ঠিক আছে। ফাজে দি ফ্রেনাতুরা, হুম। যখন আমরা ব্রেক অবস্থায় আছি ওই সময়টি কি বলে, ফাজে দি ব্রেক করার সময় ফাজে দি ফ্রেনাতুরা, চালকের উচিত গাড়ি সোজা ও ব্যালেন্সে রাখা, হঠাৎ জোরে ব্রেক বা হঠাৎ জোরে ব্রেক না ধরা, সামনে ও পিছনের ব্রেক একসাথে ব্যবহার করা, চাকা যদি লক হতে চায় চাপ কিছুটা কমানো, চাকা যদি লক হয়ে যায় আমাদের চাপ কিছুটা কমিয়ে আনতে হবে, ঠিক আছে, কমানো, সামনে রাস্তার দিকে তাকিয়ে থাকা, সঠিক আচরণ মানলে পিছলে পড়া ও দুর্ঘটনা এড়ানো যায়। ব্রেকটা আমরা যখন গাড়ি চালাই, ব্রেক কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে।
তো এই ব্রেকের হুম। বিষয়ে আমাদের বিশেষ নজর রাখতে হবে। সবসময় নিয়মিত পেরিওডিকামেন্টে একটি টাইম পরে পরে আমাদের ব্রেকটা ভালোভাবে দেখতে হবে। ব্রেকটা একটু লুজ হয়ে গেলে আমাদের ওইটাকে একটু করে নিতে হবে। ঠিক আছে, মেকানিক দ্বারা বা নিজে যদি পারি তাহলে ওইভাবে controlli da effettuare frequentemente frequentemente মানে ঘন ঘন একটি টাইম পরে পরে frequentemente sul ciclo motori ciclo motori যে পার্ট গুলো আছে এগুলো একটু টাইম পরে পরে কিন্তু আমাদেরকে চেক করতে হবে, যেহেতু এটা মেশিনারি জিনিস। যে কোনো গাড়ি চিক্লোমোটরি হুন্ডা এটা হচ্ছে একটা মেশিনারি জিনিস, তো এটার কিছু যান্ত্রিক ক্ষয়ক্ষতি থাকতেই পারে, ঠিক আছে, ব্যবহারের ফলে। তো আমাদেরকে কিছু সময় কিছু জিনিস বা নিয়মিত একটা পরীক্ষার মাধ্যমে রাখতে হবে। চিক্লোমোটরি নিরাপদ রাখতে নিয়মিত যেগুলো পরীক্ষা করতে হবে: টায়ার হাওয়া ঠিক আছে কিনা, বাত্তিস্রাদা ভালো আছে কিনা। বাত্তিস্রাদা কি? যেটা গ্রিপ রাস্তার সাথে মিলিত হয়, বাত্তিস্রাদা ঠিক আছে কিনা, ব্রেক ঠিকভাবে কাজ করছে কিনা, লাইট ও ইন্ডিকেটর, হেডলাইট, ব্রেক লাইট, ইন্ডিকেটর, আয়না, মিরর লাইন, ঠিকভাবে বসানো ও পরিষ্কার, হর্ন কাজ করছে কিনা। লাইট, ঠিক আছে, তেল ও ব্রেক, ব্রেক কয়েল, ব্রেকের যে কয়েলটি আছে যেটা ব্রেকের সাথে এভাবে মিলে আমরা যখন ব্রেক ধরি তাহলে কিন্তু এই কয়েলটি ব্রেকের সাথে মিলেই কিন্তু আমাদের গাড়িটিকে দৃঢ় করে, মানে গাড়িটি দাঁড় করায়। ঠিক আছে, লেভেল ঠিক আছে কিনা। হ্যাঁ, কয়েলটা কিন্তু এটা ফার্স্ট থেকে কয় এটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, তো এটা ক্ষয় হলে এটা একটা পর্যায়ে চলে গেলে আমাদের কিন্তু এটা পাল্টাইতে হবে। যেমন সাইকেলেও আছে, হুন্ডাতে আছে, গাড়িতে আছে, সবখানে আছে। এরপর চেইন, ট্রান্সমিশন ঢিলা বা নষ্ট নয়, এসব নিয়মিত দেখলে দুর্ঘটনা ও সমস্যা কমে যায়। নিয়মিত যদি আমরা এগুলো একটু পর্যবেক্ষণ রাখি, অবশ্যই দুর্ঘটনা এখন কমে যায়। নিজে পারি যে এনে পারি, যদি একটা ব্যবহৃত স্কুটি থাকে, গাড়ি থাকে, তাহলে আমাদের কিন্তু এগুলা নিয়মিত চেকে রাখতে হবে। ঠিক আছে, এরপর operazioni da effettuare prima di partire con il ciclomotori, বের হওয়ার আগে আমরা যখন একটি কাজে বলেন, অফিসে বলেন, বিভিন্ন একটি জার্নিতে বের হওয়ার আগে আমাদেরকে কি কি জিনিসগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, যখন আমরা কোন একটি ভ্রমণে চিকলুমুতরি ফেলে শহীদ ভাই তো ভ্রমণে হ্যাঁ, যাবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ বের হওয়ার ইনশাল্লাহ। আগে এই যে হ্যাঁ, এরকম লং ট্যুরে যাবে, ঠিক আছে, তো হ্যাঁ, বের হওয়ার আগে কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদের, বিশেষ কিছু জিনিসগুলা, এগুলো আমরা একটু দেখি। চিকলুমুতরি চালানো শুরু করার আগে অবশ্যই হেলমেট পরা ও ঠিকভাবে লাগানো, পোশাক। হেলমেটটা ঠিকভাবে লাগানো অবশ্যই। আয়না ঠিকভাবে সেট করা, আয়নাটা ভালোভাবে সেট করা। ব্রেক ও টায়ার পরীক্ষা করা, বা হাওয়া আছে কিনা, হাওয়া ঠিক আছে কিনা। হ্যাঁ, এরপর লাইট, ইন্ডিকেটর। এখন ইন্ডিকেটর নষ্ট, হঠাৎ আমি খেয়াল করলাম না, একটু পরে দেখলাম, তখন কিন্তু একটা ওকে সিচুয়েশনে ফিরে যাবো। ঠিক আছে, ইন্ডিকেটর, ব্রেক লাইট কাজ করছে কিনা দেখা, জ্বালানি আছে কিনা, হ্যাঁ, নিশ্চিত করা। অবশ্যই এটা তো মিটারেও দেখতে পাবো, মিটার যদি নষ্টও থাকে বা আমরা অন্যভাবে যেভাবে পারি এটা আইডেন্টিফাই করা। হ্যাঁ, ঠিকভাবে বসে চালানোর অবস্থান নেওয়া। হ্যাঁ, এগুলো করলে চালানো নিরাপদ হয় এবং দুর্ঘটনার ঝুঁকি কমে অবশ্যই, তাই তো? অবশ্যই। জি। হ্যাঁ, এরপরে comportamenti vietato su un ciclomotori, comportamenti vietato sul ciclomotori, ciclomotore যা যা নিষিদ্ধ, যা করা নিষিদ্ধ, যা করা যাবে না। হ্যাঁ, হেলমেট ছাড়া বা ঠিকভাবে না বেঁধে চালানো। হেলমেট আমরা লাগাইলাম কিন্তু বেল লাগাইলাম না, ঠিক আছে, হেলমেট ছাড়া বা ঠিকভাবে না বেঁধে হুম। চালানো। যাত্রী বহন করা যদি অনুমতি না থাকে, আমরা যাত্রী বহন করা এই জায়গাটিতে আমরা আহ, একটু কথা বলি আমি। যাত্রী কখন আপনি বহন করতে পারবেন না? আমরা জানি যদি আমরা ফোলিও রোজা নেই, যেটা কম্পিউটার পরীক্ষা, এটার পর আমরা একটা অনুশীলন করার জন্য একটা সার্টিফিকেট দিবে, এটাই হচ্ছে ফোলিও রোজা, তাই তো? তাহলে ওই হ্যাঁ, সময় কিন্তু আমরা স্কুটি হুম। চালাতে পারবো, চিকলিমুটি চালাতে পারবো, কিন্তু পিলিয়ন উঠাতে পারবো না, পাঁচটা জিরো উঠাতে পারবো না। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে।
আমরা যেন খামখেয়ালি না করি, তাহলে কিন্তু এই পুরা কষ্ট যদি পলি রোজা লই সবকিছু মাটি হয়ে যাবে। ঠিক আছে, এই খামখেয়ালি না করি আমরা। তো এটাই হচ্ছে, যদি অনুমতি যাত্রী বহন করা যদি অনুমতি না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু পোলিও রোজও যাবে, সবে যাবে। এটা যেন আমরা একটু সিরিয়াস বিষয়, এটা যেন মাথায় না মাথায় মাথায় থাকে আমাদের। ঠিক আছে, চালানোর সময় মোবাইল ব্যবহার করা, মদ বা মাদক সেবন করে চালানো, গতিসীমা অতিক্রম করা, ঠিক আছে, গতিসীমা অতিক্রম করা যাবে না। বিপজ্জনক কৌশল বা রেসিং বলতে যেটা বোঝায় বিপজ্জনক কৌশল, আমরা রেসিং করলাম, করলাম গাড়ির জারে, ঠিক আছে, নষ্ট বা অনুমোদিত গাড়ি নিয়ে রাস্তায় নামা, গাড়িটা নষ্ট বা কোনো কাজ করছে না বা একটা সমস্যা আছে ব্রেকিং এ, ওইটা নিয়ে রাস্তায় নেমে যাওয়া, ঠিক আছে, এগুলা করা যাবে না, নাকি শহীদ ভাই? অবশ্যই। এরপরে এইসব করলে দুর্ঘটনা ও শাস্তির ঝুঁকি বেড়ে যায়, আমরা শাস্তির মুখোমুখি হতে পারি যদি এইসব করি, এগুলা না মানি। ঠিক আছে, হ্যাঁ। এরপর হচ্ছে রিভিসিওনি। রিভিসিওনি, এই যে এই জিনিসটা কিন্তু কুইজে আসবে, এই শব্দটি, এটা হচ্ছে ফিটনেস সার্টিফিকেটের ফিটনেস সার্টিফিকেট। রিভিসিওনি, রিভিসিওনি পেরিওদিকা, একটি টাইম পরে পরে, যেটা বাংলাদেশে ফিটনেস সার্টিফিকেট যেটাকে বলি, এটা এদেশে বলে রিভিসিওনি। ঠিক আছে, অব্লিগাটোরিয়া দেল ciclomotori, অব্লিগো বাধ্যতামূলক, periodica obbligatoria del ciclomotore, revisione a moto, revisione periodica obbligatoria, মানে হলো আইন অনুযায়ী নির্দিষ্ট সময় পর পর গাড়ি টেকনিক্যাল পরীক্ষা। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশে আমরা যেটাকে ফিটনেস সার্টিফিকেট বলি। ঠিক আছে, এই পরীক্ষায় দেখা হয় ব্রেক ঠিক আছে কিনা, টায়ার ও লাইট ঠিকভাবে কাজ করছে কিনা, দোয়া, গাড়িতে যে দোয়া বেশি কিনা, দোয়া ও শব্দ সীমার মধ্যে আছে কিনা, দোয়া যেই আম, আম, বায়ু দূষণ যেটাকে বলে, বায়ু দূষণ বা শব্দটা মানে পরিমাণ মতো আছে কিনা বা ঠিক আছে কিনা। ঠিক আছে, গাড়ির মোট গাড়ির মোট অবস্থান নিরাপদ কিনা, মানে টোটালি ইনটায়ার, মানে যে ইনটায়ার যে গাড়িটা আছে সবকিছু মিলিয়ে এটার যে মোট অবস্থাটা ঠিক আছে কিনা। হ্যাঁ, নির্ধারিত সময়ে রিভিসিওনি না করলে গাড়ি চালানো নিষিদ্ধ, জরিমানা হতে পারে। অবশ্যই গাড়ি আমরা কিন্তু যদি রিভিসিওনি না থাকে তাহলে কিন্তু গাড়ি আমরা কিন্তু নিয়ে নামতেই পারবো না। ঠিক আছে, এই যে আমরা যদি দেখি একটু কোন কোন জিনিসগুলো এখানে দেখা হয়, লিবারেতি, ফ্রেনি, স্টেরজিও হচ্ছে যে যেটা দিয়ে আমরা মুভমেন্ট করি হুন্ডাটি, স্টেরজিও। হ্যাঁ, ইম্পিয়ান্তি ইলেকট্রিক্যাল যে ইম্পিয়ান্তি ইলেকট্রিক্যাল যে পার্ট গুলো আছে এগুলা ভালোভাবে কাজ করছে কিনা, যে সমস্ত ভাই বিষয়গুলো আছে। এইগুলার অর্থগুলা যদি একটু লেখা থাকতো তাই আমাদের জন্য একটু ভালো হতো না? এটা একটু দরকার হয়, সময় পেলে লেখকে একটু দিয়ে দিয়েন। সমস্যা নাই, এগুলো দিয়ে দেবো আমি। ঠিক আছে, তো এই বিষয়গুলা যে এখানে তো লেখা আছে, এরপরে ওইখানে আমি ইয়া করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে রিভিসিওনি পেরিওদিকা। রিভিসিওনি পেরিওদিকা হচ্ছে রিভিসিওনি 4 বছর, ইম্মাত্রিকুলাসিওনি মানে 4 বছর আমরা যখন গাড়িটা নামাবো, গাড়িটা যদি আমরা নতুন নামাই তাহলে 4 বছর পর পর উনি দুই আননি মানে 4 বছর শেষ হলে প্রত্যেক 2 বছর পরে পরে আমাদেরকে রিভিসিওনি করাতে হবে, ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু কুইজে আসবে যে 4 বছর পরে দোবদি ইমাতিকুলাসিওনি মানে নামানোর, রিলিজ করা 4 বছর পর পর, প্রতি 2 বছর পর পর আমাদেরকে, প্রথমে 4 বছর, এরপরে প্রতি 2 বছর পর পরে আমাদেরকে এটা নিতে হবে বা এটা পরীক্ষা করাতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু আমরা গাড়ি নিয়ে রাস্তা নামতে পারবো না, রাস্তা নিয়ে গাড়িতে নামতে পারবো না। ঠিক আছে রাসেল ভাই, তো সার্ভিসিং আজকে সার্টিফিকেট। হ্যাঁ ওই রাস্তা নিয়ে এটা গাড়িতে নামতে পারবো না। আচ্ছা, আজকে তাহলে গ্রামে এতটুকু তাহলে ইনশাল্লাহ।
কালকে আমাদের ইনশাআল্লাহ। কুইজ প্র্যাকটিস হবে। তো সবাই বুঝছি তো, আমরা কোনো কনফিউশন নাই তো বিভিন্ন বিষয় নিয়ে। না, ঠিক আছে। কনফিউজ অনেক বোঝানোর সময় কোনো সমস্যা নাই, মনে করেন পরবর্তীতে যদি ভিডিওটা আবার কালকে রিপ্লাই দেখবো